আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ঈমানদার হও। ঈমানদার কাকে বলা হয়? দিলের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর হাবিবের মহব্বত জমাইয়া, আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া, সুন্দরভাবে সেই ভয় এবং আল্লাহ তাআলার হুকুমের উপর নবীর সুন্নতের উপর চলার নাম হলো ঈমানদার। ঈমানদার কাকে বলা হয়? এখন তো আমাদের ঈমান এমন দুর্বল, অনেকটা কোরআন হাদিসের হক কথা বলতে যাব, দিলের মধ্যে বাধা আসে, অমুকে আমাকে কি বলবে। আমাদের ঈমান ফিউজ হয়ে গেছে, লাইট ফিউজ হয়ে যায় না, তখন কি হয়? আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আমাদের ঈমান এমন ভাবে ফিউজ হয়ে গেছে, আমাদের ঈমান ফিউজ হওয়ার কারণে কলমটা আমাদের অন্ধকার হয়ে গেছে। এখন ভালো জিনিস আর ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ঈমানদার কাকে বলা হয় শোনো, ঈমানদার কাকে বলা হয় শোনো। আফযলুল জিহাদ মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জাইরিন। ঈমানদার কাকে বলা হয়? হে আল্লাহর গোলাম, ঈমানদার কাকে বলা হয় জানো? হকের কথা সে মানুষ বা না মানুষ, সে যত বড় লিডার হোক বা না হোক, যত বড় ক্যাডার হোক বা না হোক, যত বড় মাস্টার হোক বা না হোক, যত বড় নেতা হোক বা না হোক, যত বড় যতই কিছু হোক বা না হোক, যত বড় হোক, হকের কথাটা তাদের সামনে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার নাম হলো ঈমান। ঈমানদার বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম দিয়েছে, ওই হুকুমের উপর অবিচল থাকতে হবে, ওই হুকুমের উপর আমাদের চলতে হবে। সামনে যদি কোনো কাঁটা আসে, ওই কাঁটার পাড়ি দিয়ে আমাদের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে হবে।